আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু হচ্ছে গিয়া আজকে 6টা চিংড়ি মাছ, এক একটা চিংড়ি মাছ কাটতে 3 ভাগ করছি। তো এই 6টা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আজকে আমি ডাটা রান্না করব। আর 6টা রেখে দিছি, একচুয়ালি 12টা ছিল একটা পলিথিনে ফ্রিজে। তো সেই 12টা চিংড়ি মাছ দিয়ে 6টা রেখে দিছি, আর 6টা হচ্ছে আজকে কুইটা ছোট ছোট করে লাগছি। একটা চিংড়ি মাছ দিয়ে 3 ভাগ করছি। আজকে আমি রান্না করব হলো আমার মজাদার সেই ডাটা শাক। এখানে ডাটা শাক আরও আছে ফ্রিজে, সেই জন্য হচ্ছে 6টা রেখে দিছি। আর যা আছে সেটা হচ্ছে আরও একদিন যাবে। তো একদিন খাইছি, আবার আজকে খাবো, আবার হচ্ছে আরও একদিন খাইতে পারবো। 200 টাকার ডাটা শাক কিনা কতদিন খাই দেখছেন। এই যে চিংড়ি মাছ দিয়ে দিছি। এখন হলো ওইটা হইতে থাক। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই যে হচ্ছে আমার ডাটা শাকের ডাটা, আর এই যে হচ্ছে শাক। অ্যাকচুয়ালি আমি ধুয়ে রাখছি আগে, আর এখন আবার লাস্ট একটা ধোয়া দিচ্ছি। শাক আর মাছ যত দিবেন তত শাক, এটা গাইছে আমি বললাম, আবার কেউ কিছু মনে করবেন না। কারণ হচ্ছে শাকে থাকে বালি আর মাছে থাকে গন্ধ, এই জন্য বলছি। চিংড়ির মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। শুকনা গুঁড়ো মরিচ তো দিছি অল্প, আর এখন দেবো এইগুলা। এই মরিচগুলো হচ্ছে গাছ অনেক ঝাল। দেখছেন হাতের মধ্যে ছুরির দাঁত ঢুকে গেছে। আরো তো মরিচ, এবারে হাতটা জ্বলবে। তো গাইস আজকে হলো নিজের জন্য তরকারি টুকরো রান্নার সময় পেলাম। তার কারণ হচ্ছে গিয়া
আজকে দুপুরে ওদের জন্য কোনো খাবার রান্না করব না, শুধু আমার জন্য